ভাই, আমার আপনার দান খায়রাতে সওয়াবটা, আমার আপনার নেকিগুলি অন্যের আমল নামায় কিভাবে চলে যায়? আমি আপনি আজকে জুমার নামাজ মসজিদে আদায় করতেছি, কষ্ট করে আদায় করলাম আমার জন্য, সওয়াবটা তো আমার আপনার আমল নামায় হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এই নেকিগুলি অন্যের আমল নামায় কিভাবে চলে যায়? যেমন আমি সবার আগে মসজিদে আইসা নামাজ আদায় করতেছি, সুন্নত গুলি আদায় করতেছি, জিকির আজকার গুলি আদায় করতেছি, মসজিদে আইসা নীরবে বৈশা থাকতেছি, আর আল্লাহ জাল্লা শানুহু খুশি হইয়া আমার আপনার আমল নামায় নফল নামাজের সব লিখে দিতে সুবহানাল্লাহ। কিন্তু ভাই, আমার এই নামাজগুলি, আমার এই রোজাগুলি এই অন্যের আমল নামায় কিভাবে চলে যায়? আজকে আমরা এই সংক্রান্ত আলোচনা করি। কিতাবের মধ্যে আসছে ভাই, যখন কোনো ব্যক্তি অন্যের বদনাম করবে, যখন কোনো ব্যক্তি অন্যের শাকায়াত করবে, তখন আল্লাহ জাল্লা শানুহু যে ব্যক্তির গীবত করছিল ওই ব্যক্তির আমল নামায় যে লোকে গীবত করছে তার নেকগুলি চলে যায়। এই জন্য ভাই, আমাদের প্রয়োজন হইল অন্যের বদনাম না করা, অন্যের দোষ না ধরা, অন্যের গীবত থেকে হেফাজত করা। এই জন্য ভাই, কিতাবের মধ্যে একটা কথা লেখছে যে অন্যের গীবত খাওয়ার চাইতে নিজের মায়ের, আপন ভাইয়ের গুস্ত খাওয়ার সমতুল্য। এই জন্য আমাদের প্রয়োজন হইল অন্যের গীবত না করা, অন্যের দোষ না করা, অন্যের সমালোচনা করা। কারণ যেমনি ভাবে আমি আপনি আমার মৃত ভাইয়ের গুস্ত খাওয়া যেমনি ভাবে আমার আপনার নিকট অপছন্দনীয়, তদ্রূপ তেমনি ভাবে অন্যের বদনাম খাওয়াটা তার চাইতে আল্লাহর নিকট বেশি অপছন্দনীয়। এই জন্য ভাই, কিতাবের মধ্যে অনেক কথা লেখছে যে যখন মানুষ যার গীবত বলে, অন্যের যখন গীবত বলে, যেমন আমি আজকে শুক্রবারে জুমার নামাজ পড়া মসজিদ থেকে বের হইয়া রাস্তায় গিয়া অন্যের দোষগুলি তালাশ করতেছি, অন্যের বদনামগুলি আরেকজনের কাছে বলতেছি, তখন এই যে ভাই, আমি শুক্রবারে যে এত কষ্ট করে আগে আগে আইসা নামাজগুলি আদায় করলাম, যার বদনাম বলতেছি তার আমল নামায় আমার এই নেকিগুলি চলে যাইতেছে, আর যে ব্যক্তির বদনামগুলি বললাম তার গুণাগুলি আমার আপনার আমল নামায় চলে আসছে। এই জন্য ভাই, কিতাবের মধ্যে আসছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বোকা ওই ব্যক্তি যে ব্যক্তি কষ্ট কইরা নামাজ পড়া নিজে আমলগুলি জমা করলো, তো মসজিদ থেকে বের হইয়া অন্যের গীবত কইরা ওই তার আমল নামাগুলি অন্য লোককে দিয়ে দিল, ওই লোক হইল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বোকা। এই জন্য ভাই, হাসরের ময়দানে দেখবেন যে অনেক লোকে শুধু ফরজগুলি আদায় করছে, তেমন মসজিদে দান সৎকাগুলিও করছে না, তেমন নফল ইবাদত গুলি করছে না, কিন্তু দেখা যাইতেছে ওই লোকের আমলের পাহাড়। আরেক লোকে দেখা যাইতেছে আগে আগে মসজিদে আসতেছে, বেশি বেশি নফল ইবাদত গুলি করতেছে, কিন্তু হাসরের ময়দানে ওই লোকটা গিয়ে দেখবে যে তার আমলের কাঁথাগুলি একেবারে ফাঁকা। তখন ওই লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ, আমি তো প্রতিদিন আসরের 4 রাকাত নফল নামাজ আদায় করতাম, আল্লাহ সবার আগে মসজিদে আসতাম, সবার পরে মসজিদ থেকে বের হয়ে যাইতাম, লম্বা লম্বা দোয়া করছি, আল্লাহ আল্লাহ দুনিয়াতে দান খায়রাত করছি, কিন্তু আল্লাহ আমার পাশের বাড়ির লোকটা তেমন নফল ইবাদত করে নাই, শুধু খালি তোমার ফরজ বিধানগুলি আদায় করছে, তেমন দান খায়রাতও করে নাই, কিন্তু আল্লাহ আজকে দেখা যায় ওই লোকের আমল বেশি, আমার আমল কম কেন?
তখন আল্লাহ জাল্লা শাআনহু বলবেন, হে আমার বান্দা, তুমি নফল ইবাদত করছো বেশি বেশি, ঠিক আছে, আমি আল্লাহ জাল্লা শাআনহু ইবাদত বন্দি করছো, কিন্তু তুমি ইবাদত কইরা যখন মসজিদ থেকে বাইর হইছো, ইবাদত কইরা যখন বাজারে গেছ, দোকানে গিয়া অন্যের বদনাম বইলা, অন্যের গীবত শাকায়াত কইরা তোমার আমলগুলি ওই লোকের দিয়ে দিছ, আর ওই লোকের নেকগুলি তোমার আমল নামাই চলে আসছে। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল অন্যের বদনাম না বলা। এই জন্য কিতাবের মধ্যে লেখছে যে আমাদের মুখের জিহ্বাটা কোনো ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে পারে, আবার এই মুখের জিহ্বাটায় কোনো ব্যক্তিকে জান্নাতের সহজ সরল পথ দেখাইয়া দিতে পারে। এই জন্য ভাই আমাদের প্রত্যেকের প্রয়োজন হইল আমাদের জবানকে হেফাজত, আমার জবান দ্বারা যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, আমার কথা দ্বারা যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়। এই জন্য ভাই কিতাবের মধ্যে লেখছে যে অন্যের মনে কষ্ট দেওয়া আর আল্লাহর কাবা ঘর ভাঙ্গা সমান। নাউজুবিল্লাহ কইতেন না ভাই? অন্যের অন্তরে কষ্ট দেওয়া, হ্যাঁ, আর আল্লাহর কাবা ঘরটা ভাঙ্গা সমান কথা। নাউজুবিল্লাহ একটু জোরে বলেন ভাই। এই জন্য ভাই অন্যের অন্তরে কষ্ট না দেওয়া, হ্যাঁ, যদি আপনি অন্যের অন্তরে কষ্ট দেন তো আল্লাহ জাল্লা শাআনহু, হ্যাঁ, মারাত্মক রাগান্বিত হয়ে যায়। এই জন্য কিতাবের মধ্যে বলছে যে তুমি তোমার জবানকে হেফাজত করো, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, কারণ তুমি যদি তোমার জবানকে হেফাজত না করতে পারো তাহলে তোমার জবানে তোমার জাহান্নামের দিকে নিয়ে যায়। আর যদি তুমি তোমার জবানকে হেফাজত করতে পারো তাহলে তুমি আল্লাহ জাল্লা শাআনহু জবানকে হেফাজত করার কারণে তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জান্নাতে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি আপনি 2-4 জন একত্রিত হইলে কে কি করছে, কার বাড়িতে কি সমস্যা, অন্যের সমালোচনা, কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি সমালোচনা করে ওই ব্যক্তির আমলগুলি যার সমালোচনা করছে তার আমল নামায় চলে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আর এবং যে ব্যক্তির গীবত গুলি করছে ওই লোকের গুনাহগুলি, আপনি যে ওই লোকের গীবত করছেন, আপনার আমল নামায় ওই লোকের আপনার গুনাহগুলি চলে আসে। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আমাদের জবান দ্বারা অন্য কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়, আমার অঙ্গভঙ্গি দ্বারা যেন অন্য কোনো ব্যক্তি কষ্ট না পায়। এই জন্য কবি কত সুন্দর ভাষায় চন্দ্র লেখছেন যে মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবাঘর, ভাঙ্গায় আল্লাহর কাবাঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফলে বিতা আল্লাহু আকবার, মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবাঘর, ভাঙ্গায় আল্লাহর কাবাঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর, খুশি রাত্রে মানুষের মন সাজাইলেন আল্লাহ বিশ্বভুবন, খুশি রাত্রে মানুষের মন সাজাইলেন আল্লাহ বিশ্বভুবন, ফেরেশতারা সাজদা করে মকরণে পায় লান্নতের বর, মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবাঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বুঝায়, হে দুনিয়ার বান্দারা, তোমরা যদি জবানকে হেফাজত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানকে হেফাজত করার কারণে যখন তুমি বিভিন্ন গুনাহ থেকে
তোমার জবানকে হেফাজত করবা। যখন বিভিন্ন গীবত শিকায়েত থেকে তুমি তোমার জবানকে হেফাজত করবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমাকে বান্দা এমন জান্নাত দান করবেন, যে জান্নাতের হুরগুলি নাচবে আর গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহ জাল্লা শানু তার বান্দাদেরকে বোঝায়, এ বান্দারা রে, জবান এমন একটা জিনিস, তুমি যদি তোমার জবানকে হেফাজত করতে পারো, এই জবানকে হেফাজতের কারণে আল্লাহ জাল্লা শানু তোমাকে বিভিন্ন গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল জবানকে হেফাজত করা। আমাদের দরকার হইল ভাই অন্যের গীবত না কর। কারণ ভাই কিতাবের মধ্যে আসছে এক লোকে এক আলেমরা শুধু গালিগালাজ করে। কি করে ভাই? জুড়ে বলেন, কি করে ভাই? গালিগালাজ। যখন ভাই আলেম সাহেবরে গালিগালাজ করে, আলেম সাহেব বেচারা খুশি হইয়া, যে ব্যক্তি গালিগালাজ করে তার বাড়িতে প্রায় সময় অনেক কিছু কেনাকাটা করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তো ভাই যখন অসুস্থ হয়ে যায়, তখন আলেম সাহেব ব্যক্তি তার খোঁজ খবর রাখে, তার বাড়িতে জিজ্ঞাসা করে, বাড়ির খোঁজ খবর নেই। তো একদিন ওই লোকে চিন্তা করলো, আমি সারা জীবন ওই আলেম সাহেবের গীবত করি, মানুষের নিকট বিভিন্ন ধরনের কথা বইলা তাকে বেইজ্জতি করার জন্য কত কিছু করলাম, কিন্তু দেখা যাইতেছে এই আলেম সাহেব আমার দুঃখের মধ্যে সে আইসা আমার খোঁজ খবর রাখ, আমার পরিবারের খোঁজ খবর রাখ। আমি যখন অসুস্থ হয়ে যাই, তখন ওই আলেম সাহেব আইসা আমার সেবা নেই, যা আজকে থেকে নিয়ত করলাম ওই আলেমের আর বদলাম করবো না। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন যখন ওই মূর্খ লোকটা আলেমের গীবত শিকায়েত বন্ধ করে দিল বলা, তখন থেকে ওই আলেম সাহেব ওর মূর্খ লোকের বাড়িতে, যে বেচারা আলেম সাহেবের গীবত গাইতো, ওই বেচারার বাড়িতে অসুস্থ হয়ে গেলে ওই আলেম সাহেব আর দেখতে যায় না, তার পরিবারের কোনো খোঁজ খবর নাই। তখন ওই মূর্খ লোকটা চিন্তা করল, যখন আমি আলেমের বিরোধিতা করতাম, যখন ওই মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে আমি বিভিন্ন দুষ্টুটি দইরা বেড়াইতাম, তখন এই মসজিদের ইমাম সাহেব হুজুর আমার জন্য ফল ফুট বিভিন্ন জিনিস পাঠাইত। আর এখন এলাকায় এলাকায় গিয়া ইমাম সাহেবের সুনাম গায়, এখন দেখা যাইতেছে ইমাম সাহেব আমার বাড়িতে কিচ্ছু পাঠান। তখন চিন্তা করলো যে বিষয়টা কি জানার দরকার। তো তখন ওই লোকে গিয়া ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, হে ইমাম সাহেব, আমি যখন আপনার দুষ্টুটি দইরা দইরা মানুষের নিকট গিয়া বলতাম, তখন আপনি আমাকে বিভিন্ন কিছু উপহার দিতেন। আর এখন থেকে যখন আপনার বদনাম বলি না, এখন থেকে যখন আপনার দুষ্টুটি বলা বন্ধ কইরা দিলাম, আপনার পক্ষে যখন কথা বলি, আপনার সুনামগুলি যখন মানুষের নিকট বলি, তখন থেকে আপনি আমার বাড়িতে বিভিন্ন উপঢৌকন পাঠাইয়া বন্ধ করে দিলেন। এ আলেম সাহেব, আমি বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই। আলেম সাহেব বলতেছে, বাইরে যখন আপনি আমার দোষগুলি, আমি একটা মসজিদের ইমাম সাহেব, আমি আল্লাহ জাল্লা শানুর ইবাদত গুলি করি,
আর আপনি যখন আমাকে প্রতিহিংসা কইরা মানুষের নিকট আমি ইমাম সাহেবের বদনামগুলি অন্যের নিকট গিয়া বলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আমার গুনাহগুলি তোমার আমল নামায় লেখা দেয়, আর তোমার নেকগুলি আমি ইমাম সাহেবের আমল নামায় লেখা দেয়। এখন চিন্তা করলাম, যে লোকটা, যে মূর্খ লোকটা আমি ইমামের বদনাম মানুষের নিকট বইলা বইলা আমি ইমামের গুনাহগুলি তার আমল নামায় নিয়ে যায়, আর তার নেকি গুলি আমার আমল নামায় লেখা যায়, আমি কিভাবে তার উপকার করব? এই জন্য রে ভাই আমি আপনার ইবাদত গুলি করি, কারণ আপনি নামাজ রোজা কইরা আমার বদনাম গিয়া মানুষের নিকট বলেন, আমার গীবত গুলি মানুষের নিকট গিয়া বলেন, আর আল্লাহ জাল্লা শানুহু খুশি হইয়া আমার গুনাহগুলি তোমার আমল নামায় লেখা দেয়, আর তোমার নেকগুলি আমার আমল নামায় লেখা দেয়। এই কারণে ভাই যখন তুমি আমার গীবত করছিলা তখন আমি তোমার বাড়িতে উপটকন পাঠাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই লোকটা চিন্তা করলো, হায় হায়, আমি তো আমার নিজের অনেক বড় ক্ষতি করে ফেলেছি। এই জন্য ভাই অন্যের যখন গীবত কইবেন, অন্য লোকের যখন বদনাম কইবেন, বদনামটা কওয়ার আগে একটু চিন্তা ভাবনা কইলেন, যে আমি যে মাত্র নামাজটা পড়ে যে বাইর হইলাম, যার গীবতটা গাইতেছি এখন, এই মুহূর্তে কিন্তু আমার এই নামাজের যে সবটা আছে, ওই সবটা যার গীবত গাইছি তার আমল নামায় চলে যাবে, আর তার গুণাগুলি কিন্তু আমার আমল নামায় চলে আসবে। এই জন্য ভাই কিতাবের মধ্যে লেখছে যে যখন কোনো মানুষের সাথে তুমি কথা বলবা, তখন তোমার প্রত্যেকটা কথা যেন হিসাব করে করে যেন বল। যে জায়গাতে তোমার কথা বলার প্রয়োজন আছে ওই জায়গাতে তুমি কথা বল, যে আমি এই জায়গাতে কথা বলাটা প্রয়োজন, ওই জায়গাটা কথা বলতে হবে, তখন কিতাবলা বলে তখন তুমি কথাটা বলো। আর যদি মনে করো যে ওই জায়গাতে আমি যদি কথা না বলি তাহলেও কোনো সমস্যা নাই, তখন কিতাবলা বলে যে ওই জায়গার মধ্যে তোমার কথা বলার মধ্যে কোনো ফায়দা নাই। সুবহানাল্লাহ কইতেন না? বরং ওই জায়গাতে তুমি যদি কথা বলতে চাও, তোমার কথাটা যদি সত্য হয় তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি মিথ্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে তোমার বাম কাদের ফেরেশতা মিথ্যা কথার কবিরা গুণ লিখকে বলা। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য কিতাবের মধ্যে লেখছে যে মানুষের জবানটাই মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর এই মানুষের জবানটাই মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য ভাই আমাদের প্রত্যেকের প্রয়োজন হয় বেশি বেশি ইবাদত বন্দি কর। অন্তত যদি ইবাদত নাও করতে পারি, অন্তত যদি নফল নামাজ নাও পড়তে পারি, তাহলে অন্তত যেন আমার জিহ্বাটার আমি কন্ট্রোল করতে পারি। কারণ ভাই আপনার জিহ্বা দ্বারা যে বদনামগুলি বলতেছে, কিতাবের মধ্যে বলছে যে তোমার যদি গীবত শাকায়াত করতে ইচ্ছা হয়, তাহলে তোমার ভাই, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তাদের বদনামগুলি অন্যের নিকট বলো। কার বদনামগুলি বলা লাগিন বলছে ভাই? নিকট আত্মীয় স্বজনের বদনামগুলি যদি মনে করো যে তুমি যদি অন্যের গীবতটা না বলো, অন্যের দুষ্টা না কো, মসজিদের ইমাম সাহেবের দুষ্টা না বললে যদি তোমার ফেরের বাটটি হজম না হয়, কের বাত হজম না হয়, মসজিদের ইমাম সাহেবের বদনাম দুষ্টুটি অন্যের ছেলের, আমাদের এলাকায় বলে অন্যের ফুল আর দোষ বেশি। কি ফুল আর দোষ বেশি ভাই? অন্যের ছেলের দোষ বেশি। নিজের ছেলে মানে উনার ছেলের মতো পাক পবিত্র মানুষ পৃথিবীর মধ্যে নেই। এই জন্য কিতাবলা বলছে যে তোমার যদি গীবত শিকায়াত না করলে যদি তোমার পেটের বাটটি হজম না হয়, তুমি কষ্ট কইরা নমাজগুলি আদায় করছো, এই নমাজগুলির সবটা অন্য জনের দিতা কেন? তোমার যদি গীবত শিকায়াত করতে মন চায় তাহলে তুমি তোমার বাপের গীবত করো, তুমি তোমার দাদার বদনাম করো। কারণ আমি কষ্ট কইরা ইবাদত বন্দি করলাম, আরেক লোকের বদনাম কইয়া
আমার নেকি গুলি ওই লোকের দেওয়ার কোনো দরকার আছে ভাই? আর ওই লোকের নেকি, ওই লোকের গুণাগুলি আমার আপনার আমল নামে আনার দরকার আছে? এই জন্য বলছে কিতাবলা, তুমি যদি গীবত করতে চাও, বদনাম করতে চাও, তবে তোমার বাবার গীবত করো। কিতাবলা কি কারণে বলছে? যে এর কারণ হইল, কারণ তুমি কষ্ট কইরা নামাজ পড়ছো, আর একজনের গীবত কইয়া তোমার নেক গুলি আরেক লোকের দিতে কেন? তুমি তোমার বাবার বদনাম করলে তোমার এই নেকি গুলি তোমার বাবা পাইব, আর তোমার বাবার গুণাগুলি তুমি পাইব। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল গীবত শেখায়েত থেকে কি করা ভাই, নিজেকে হেফাজত কর। কারণ অধিকাংশ মানুষ অনেক নামাজ আদায় করছে, অনেক রোজা আদায় করছে, কিন্তু অনেক নামাজ রোজা আদায় করার পরেও আপনার নিজের আমলগুলি অন্যের আমল নামায় চলে গেছে। কেমনে? ধরেন আপনাদের যারা ব্যাংকের এটিএম কার্ড আছে, কারণ আপনার ব্যাংকের এটিএম কার্ডটা যদি আরেক লোকের দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে যদি তারা যদি আপনার এটিএম কার্ডে যদি আপনার কি কয় ফিঙ্গারপ্রিন্ট, এটিএম কার্ডের যদি কোড নাম্বারটা তারও বললে দেন, কার্ডটাও দিলেন, আবার এটিএম বুথে কি নিলেন 4 ডিজিটের একটা কোড আছে, এটাও দিয়ে দিলেন, আর আপনি দিন ভরা টাকা কামায়া ব্যাংকের মধ্যে রাখলেন, তাইলে ওই লোকের যে এটিএম কার্ডও দিয়ে দিলেন, আবার 4 বিশিষ্ট আপনার কোড নাম্বারও দিয়ে দিলেন, তাহলে ওই লোকে কি করবো ভাই? আপনি কষ্ট করে কামায় ব্যাংকে টাকা রাখবেন, আর ওই লোকের যে সময় প্রয়োজন পড়বো ওই সময় যায় এটিএম বুথ থেকে কার্ড ঢুকায়া পিন দিয়া খালি টাকা উড়াইব। তাহলে ভাই আপনার লাভটা কি হইল? কার্ড দিয়ে দিলেন, পিনও দিয়ে দিলেন বেড়ারে, আর কষ্ট করে আপনি টাকা উপার্জন করে ব্যাংকে রাখলেন, লাস্টে যখন বছর শেষে আপনি ব্যাংক চেক দিবেন, দেখবেন আপনার ব্যাংকের মধ্যে আপনার হিসাব অনুযায়ী টাকা মিলতেছে না। এই জন্য ভাই কষ্ট করলেন আপনি, কিন্তু ব্যাংকের কার্ডও আরেকজনের দিয়ে দিলেন, আপনার কোড নাম্বারও আরেকজনের দিয়ে দিলেন, তাহলে টাকা নিব ওই লোকে। তদ্রুপ তেমনি ভাবে আল্লাহ জাল্লা শানহু পৃথিবীর মানুষকে বোঝায় যে হাসরের ময়দানে অনেক মানুষ আছে সারা জীবন ইবাদত করতে করতে কপালের মাঝে কালো দাগ বানাইছে। কি বানাইছে ভাই? কপালের মাঝে কি দাগ বানাইছে? কালো দাগ বানাইছে। কালো দাগ বানানোর পরেও ওই লোকটা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ কইতেন না? আর এক লোকে সারা জীবন টুটু কোম্পানির ম্যানেজারি করছে। কি কোম্পানির ম্যানেজারি করছে? টুটু কোম্পানির ম্যানেজারি কইরা ওই লোককে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ ওই লোকে খালি আল্লাহ তাআলার ফরজ বিধানগুলি জাস্ট আদায় করছে, নফল কোনো ইবাদতও করছে না, কিন্তু সে তার জবান দ্বারা হেফাজত করছে। তার জবান দ্বারা অন্যের গীবত করছে না, তার জবান দ্বারা অন্যের দুষ করছে না, আর অন্য মানুষের তার গীবত করছে। গীবত করার কারণে তার আমলগুলি তার জায়গাতে চলে আসে, আর তার গুণাগুলি অন্যের আমল নামায় চলে গেছে। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আজকে থেকে আমাদের জবানকে হেফাজত করা। কারণ আমি জুমার নামাজ আদায় কইরা যদি অন্যের জনের যা গীবত গায়, তাহলে আমার আপনার এই জুমার নামাজের সবগুলি কিন্তু অন্যের আমল নামায় চলে যাবে। কাজে আল্লাহ জাল্লা শানু আমাদের প্রত্যেককে যেন আমরা আমাদের জবানকে হেফাজত করতে পারি, অন্যজনের গীবত শিকায়েত থেকে যেন আল্লাহ জাল্লা শানু আমাদের প্রত্যেককে হেফাজত করে। আমরা যারা সুন্নত পড়িনি কাবলা জুমার সাইরা সুন্নত পড়িনি।